যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী আছো, যারা রাইটিং পার্ট নিয়ে তোমরা অনেকে ভয়ে আছো, তার হচ্ছে ভয়ের দিন নাই। অর্থাৎ তোমরা হচ্ছে যে লেটার বা ইমেলে তোমরা অনেক বেশি ভালো নাম্বার উঠাতে পারবা। হচ্ছে যে কিভাবে একটা লেটার বা ইমেল শিখে সকল ধরনের লেটার বা ইমেল লেখা যায়, এই দিকটা হচ্ছে যে শিখবো। অর্থাৎ একটা আমরা এখানে যে আমার এই বই থেকে তোমাদেরকে আজকে এটা প্রোভাইড করার চেষ্টা করব। তো দেখো এখানে হচ্ছে যে দুইটা তোমাদেরকে ফরম্যাট দেওয়া আছে। তোমরা প্রথম হচ্ছে যে স্ক্রিনে নিশ্চয় তোমরা হয়তো দেখতেছো, এই দুটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাট তোমরা ভালোভাবে মুখস্থ করতে হবে। তো দেখো ফরম্যাট 1 এবং ফরম্যাট 2 তোমরা দুটা স্ক্রিন করে নাও বা লিখে নাও, এটা মুখস্থ করবা। এবং দেখো মাঝখানে লেখা আছে যে এখানে যে বিষয়টি লিখতে বলেছে সেই বিষয় সম্পর্কে 4টি বা 5টি নিচ থেকে লেখো। এখন নিচ থেকে যেটা লিখতে বলবে এটা যদি আপনি যদি ফুল ভাবে লিখতে পারেন, তাহলে আপনি ফুল অর্থাৎ 10-10 পাওয়ার পসিবিলিটি পাওয়ার অনেকটা বেশি থাকে। আপনি 10-10 পাবেন যদি নিজের থেকে লিখতে পারেন। এখন নিজের থেকে কি লিখবেন এটাও কিন্তু আমি এখানে দিয়ে দিছি, বাংলা এবং ইংলিশে এখানে দেওয়া আছে। আপনার নিচ থেকে যেটা লিখবেন এখানে দেওয়া আছে, এগুলো আপনি নিচ থেকে এগুলো লেখার চেষ্টা করবেন। তো আমার এখানে এক এক ফাড়ে আপনার 8 থেকে 9টা করে আপনার ইমেল বা লেটার আছে। তো ওগুলো হচ্ছে ফাড়টা আপনি এখানে প্র্যাকটিস করবেন 3-4 লাইন, যাতে আপনার মাঝখানে অ্যাড করা যায় ওইটা আপনি নিজ থেকে লেখার চেষ্টা করবেন। এই যে নিয়ম অনুযায়ী এখানে আমরা লিখে দিছি, বাংলা এবং ইংরেজি দেওয়া আছে, এটা আপনি দেখে নেবেন। তো প্রথমে দেখেন আর্লি রাইজিং, রিডিং নিউজ পেপার, পাঞ্চুয়ালিটি, ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো আপনি দেখে নেবেন। প্রবলেম সম্পর্কে কিছু আসে তখন আপনি বক্সে দেখেন প্রবলেম সম্পর্কে কি কি আসতে পারে, স্মুথিং আসতে পারে, ডাইরেকশন আসতে পারে, স্টুডেন্ট পলিটিক্স বা হচ্ছে যে ব্যাড কোম্পানি বা এগুলোর সম্পর্কে যখন আপনার প্রবলেম কিছু আসবে তখন হচ্ছে নিয়মটা ফলো করে আপনি কিন্তু কিনা যে 3 থেকে 4 লাইন আপনি নিচে কিন্তু লিখতে পারেন। এরপরে যখন আপনার সিলিব্রেশন মানে কোনো কিছু উদযাপন সম্পর্কে আসে, যেমন ম্যারেজ সেরিমনি, বার্থডে পার্টি ইত্যাদি সম্পর্কে যদি কিছু আসে, তখন এই যে পুরো নিচের গ্যাপটা ফিল আপ করে কিন্তু আপনি এটা লিখতে পারেন। এরপরে আমরা একটা ইমেল লেখার জন্য প্রথম যে কি কি দিকগুলো চেঞ্জ করতে হবে, তারপর লেটার লেখার জন্য আপনাকে কি কি দিকগুলো চেঞ্জ করতে হবে এবং নিচে কি পরিবর্তন আনতে হবে, ওই নিয়ম অনুসারে আপনি জাস্ট উপরের কলামটা চেঞ্জ করবেন। আর সকল কিন্তু বিতর্গত যে লেখাগুলো থাকবে সব কিন্তু একই থাকবে। তো হচ্ছে যে আজকে আর আপনাদের কিন্তু যে কম্পোজিশন বা হচ্ছে যে প্যারাগ্রাফ সম্পর্কে এর আগে দুইটা ক্লাস নেওয়া হয়েছে, একটা হচ্ছে প্রবলেম সাইড আর একটা হচ্ছে আপনার গুড সাইড। আমরা পরবর্তী আপনাদের পরীক্ষার পরে যারা আপনারা যদি কিনা ফ্রি হ্যান্ডিং রাইটিং সম্পর্কে দক্ষ হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফলো করুন। আমি পরবর্তী আপনাদেরকে একবার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যায় পর্যন্ত প্রতিটি ক্লাস নিব। সবাই ভালো থাকবেন, অবশ্যই আপনাদের সুস্থতা কামনা করি।